আমাদের মধ্যবিত্ত পরিবারগুলোতে পরিবারের সদস্যগুলোকে সবথেকে বেশি যে কাজটা করতে হয় সেটা হচ্ছে স্যাক্রিফাইস এবং ব্যালেন্স, যেখানে আমাদের জীবিকা এবং পারিবারিক জীবন দুইটাকেই সমানভাবে চালিয়ে নিতে হয়। এমনই এক সৎ গভর্নমেন্ট অফিসার দ্য ফ্যামিলি ম্যানের এক্সপ্লেনেশন নিয়ে, যার IMDb রেটিং 8.7, সেই সাথে 93% গুগল ইউজার্স সিরিজটি পছন্দ করেছে। তার আগে বলে নিচ্ছি, এই সিরিজে মোট 10টি এপিসোড আছে। সিরিজটি 2 ভাগে এক্সপ্লেন করব, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। মুভির শুরুতে আমরা দেখতে পাই ইন্ডিয়ার কোচি নামক রাজ্যের এক সাগরের মাঝে একটি বড় নৌকায় 3জন লোক, যার চালককে কোস্টগার্ড নৌকা থামাতে বললেও এক লোক এসে তার সামনে পিস্তল ধরে এবং থামাতে নিষেধ করে। ঠিক তখনই চালক বুদ্ধি করে নৌকার চাবি নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় এবং ওই 3জন ব্যক্তিকে কোস্টগার্ড আটক করে। এরপর সিন কাট হয়ে চলে আসে মুম্বাই, যেখানে দেখা যায় আমাদের গল্পের প্রধান চরিত্র শ্রী, যার পুরো নাম শ্রীকান্ত তিওয়ারি, যে কিনা ইন্ডিয়ার গভর্নমেন্টের আন্ডারে টাস্ক নামক একটি সংস্থায় ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে চাকরি করে। তো আমরা দেখতে পাই শ্রী যোগব্যায়াম করাকালীন জেকে নামক কারো ফোন আসে। সে সেটা কেটে দিয়ে বাড়ি এসে অফিসের জন্য তৈরি হতে থাকে। সে সময় তার স্ত্রী সুচিত্রা আসে, সাংসারিক নানা বিষয়ে কথা বলতে থাকে। তারপর শ্রীকান্ত বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়ার জন্য বের হয়ে যায়। এরপর শ্রীকান্ত 1 ঘন্টা লেট করে তার অফিসে পৌঁছায়। শর্মা এসে শ্রীকে মনে করিয়ে দেয় যে সে তার মিটিং 1 ঘন্টা লেট। শ্রী দ্রুত মিটিং এ গেলে শর্মা তাকে জানায় যে কোচি কোস্ট গার্ড 3জন টেররিস্টকে আটক করেছে, যারা ফিশিং বোর্ড হাইজ্যাক করে ইন্ডিয়াতে ঢোকার চেষ্টা করছিল। অর্থাৎ আমরা প্রথমে যে 3জনকে দেখতে পাই, যাদের একজন আসিফ, আবু ও অন্যজন মুসা রহমান। যাই হোক, এই 3জনকে সিআই তাদের কাছে ইন্টারোগেট করার জন্য হ্যান্ড ওভার করবে। তাদের সাথে ফোর্স 1 নামক টিম তাদের সাহায্য করবে। সেই সাথে তাদের সাথে নতুন একজন জুনিয়র আজ জয়েন করবে, যার নাম হচ্ছে জয়া। সেখানে জয়াকে তাদের কাজগুলো সম্পর্কে বলতে থাকে এবং সকলের সাথে জয়াকে পরিচয় করিয়ে দেয়। তো সিন কাট হয়ে চলে আসে এয়ারপোর্টে। সেখানে ফোর্স 1 এর কমান্ডার ইমরান পাশা আগে থেকে অপেক্ষা করছিল তাদের জন্য। তারা সেখানে পৌঁছালে তাদেরকে অপেক্ষা করতে বলে এবং সে তাদেরকে তেমন একটা গুরুত্ব দেয় না। শ্রীরা অপেক্ষা করছিল, তখন হঠাৎ শ্রীর ফোনে তার মেয়ের স্কুল থেকে ফোন আসে এবং তাকে তক্ষুনি স্কুলে যেতে বলে, নয়তো তার মেয়েকে সাসপেন্ড করে দিবে। সে প্রথমে না যেতে চাইলেও সাসপেন্ড হওয়ার কথা শুনে সে তার মেয়ের স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে সে প্রিন্সিপালের সাথে কথা বলার সময় সিআই এয়ারপোর্টে ল্যান্ড করে এবং সেজন্য জেকে তাকে ফোন দিতে থাকে। জেকে ফোন দিতে থাকলেও সে ফোন রিসিভ করে না, তাই জেকেরা তাকে রেখে বের হয়ে যায়। তখনই পথ থেকে 3জন টেররিস্ট পালিয়ে যায় এবং জেকে মেসেজ করে জানায়। মেসেজ দেখে সাথে সাথে শ্রী দৌড়ে স্কুল থেকে বের হয়ে আসে এবং বলে আসে তার মেয়ের ব্যাপারে তারা কাল কথা বলবে। 3জন পালিয়ে এক বস্তিতে ঢুকে আর ইমরান পাশা তাদের 2জন অর্থাৎ আবু এবং আসিফকে শুট করে দেয় এবং সেই সাথে মুসাকে আহত করেন। মুসা সেই আহত অবস্থাতে একটি বন্দুক নিয়ে একটি বাড়িতে আশ্রয় নিলে ইমরান তার ফোর্স নিয়ে পুরো বাড়ি ঘিরে ফেলে। তখন শ্রী এসে সেখানে পৌঁছায় এবং সব শুনে রেগে গিয়ে বলে ফোর্স 1 এর সাথে সাথে এটা টাস্কেরও মিশন, তাই সে এভাবে শুট করতে পারে না। তখন শ্রী বাড়ির ভেতরে গিয়ে মুসাকে জীবিত বাহিরে আনতে চাইলে জেকে তাকে বাধা দেয়, কিন্তু শ্রী তা না শুনে একাই কোনো অস্ত্র ছাড়া ভিতরে যায় এবং মুসাকে সারেন্ডার করতে রাজি করায়। এর মধ্যে সুচি শ্রীকে ফোন করে, জানতে চায় বাচ্চাদের স্কুল থেকে পিক করা হয়েছে। তখন শ্রী মিথ্যা বলে এবং সে বলে সে তাদের বাচ্চাদের স্কুলের সামনেই আছে, কিন্তু তখনই সে সুচির কাছে ধরা পড়ে যায় এবং বুঝতে পারে বাচ্চাদের সুচি আগেই পিক করে নিয়েছে। তারপর সিন কাট হয়ে চলে আসে পাকিস্তানের বেলুচিস্তান, আর ইনি হচ্ছে মেজর সামির ও পাশের জন হচ্ছে ফাইজান ভাই। তো তারা সেখানে একটা গোপন মিশনের ব্যাপারে কথা বলতে থাকে, যে ব্যাপারে মাত্র 4 জন জানে এবং সেই মিশনের জন্যই তারা ইন্ডিয়াতে 3জন টেররিস্ট পাঠিয়েছিল, যারা কিনা ধরা পড়ে গেছে। যার ফলে তাদের এমন কাউকে দরকার যে কিনা অলরেডি ইন্ডিয়াতে। সব কথা শুনে ফাইজান একটি ছেলের কথা বলে এবং মিশন সম্পর্কে জানতে চায়। তারা যে মিশনের কথা বলছে সেটা হচ্ছে মিশন জুলফিকার। এরপর আমরা আমাদের ফ্যামিলি ম্যানকে দেখতে পাই রাতে ভয়ে ভয়ে বাড়ি ঢুকছে। সে মুহূর্তে সুচি আসে এবং তাদের মেয়ের ব্যাপারে কথা বলতে থাকে। তখন সে জানতে চায় প্রিন্সিপালের সাথে কথা শেষ না করে সে কেন দৌড়ে চলে যায়। শ্রী তাকে তার ইমার্জেন্সিটা বুঝিয়ে বলে এবং সুচিকে প্রমিস করে কাল সে তার মেয়ের সমস্যাটা অবশ্যই সমাধান করবে। সিন চলে যায় টুপি পরিহিত এই বাইকারের কাছে। আচ্ছা, এই টুপিটির কথাটা মাথায় রাখবেন। সে একটি মোটর স্কুটার একটি পার্কিং লটে রেখে চলে আসে, যার ভেতরে ছিল একটি বোম। অর্থাৎ ফাইজান যে ছেলেটার কথা বলেছিল এটা সেই ছেলে। সেই সাথে তিনি বলেছিল তার নিজস্ব একটা মিশন আছে, তার মানে এই পার্কিং লটে বোম ব্লাস্ট করানোটাই এই ছেলেটার নিজস্ব মিশন। সকাল হলে দেখা যায় পার্কিং লটে সেই স্কুটারটি এখনো আছে। তখন একটি স্কুল স্টুডেন্ট স্কুটারটি লক্ষ্য করে এবং কাছে গিয়ে স্কুটারের ঢাকনাটা খুলতেই স্ক্রিন কালো হয়ে যায় এবং এপিসোড 1 এখানেই শেষ হয়। তো এপিসোড 2 এর শুরুতে চলে যায় সেই পার্কিং স্পটে। ততক্ষণে সেই জায়গা পুলিশ ঘেরাও করে ফেলেছিল। শ্রীর সাথে সাথে সেখানে
পুলিশ, মিডিয়া সহ বোম রিফিউজিং টিমও চলে যায়। এরপর রেডি হয়ে সে বোমের কাছে যায়, খুব চিন্তা ভাবনা করে লাল তারটা কেটে দেয়। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু কিছু সময় পর আচমকাই বোমটা ব্লাস্ট করে। এরপর সিন চলে যায় ফরচুন হাসপাতালে, যেখানে শ্রী মুসার সাথে দেখা করে এবং মুসাকে বলে যে সে যদি শ্রীদের সাহায্য করে তবে শ্রী তাকে তার মায়ের কাছে পৌঁছে দিবে। তখন মুসা শ্রীকে জানায় সে আসিফের কাছে শুনেছে যে কিছু বড় হতে যাচ্ছে ইন্ডিয়া। শ্রী সেটা সম্পর্কে জানতে চাইলে মুসা জানায় সে এটা সম্পর্কে আর কিছুই জানে না, এবং তখন শ্রী তাকে বলে আসিফ বেঁচে আছে এবং সে যদি সুস্থ হয়ে সব জানিয়ে দেয় তখন শ্রী মুসাকে সাহায্য করতে পারবে না, এবং তখন মুসার মুখটা দুশ্চিন্তায় ভরে যায়। তবে এই দুশ্চিন্তাটা কেন সেটা আমরা পরে জানতে পারবো। এরপর সিন চলে আসে পাকিস্তানের বেলুচিস্তানে, যেখানে মেজর সামিরের সাথে মিশন জুলফিকারের সাথে জড়িত সকল বড় মাথাদের দেখা যায়। তারা কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তখন আমরা জানতে পারি ফাইজান যে ছেলেটির কথা বলেছিল সেই ছেলেটি স্কুটারের ব্লাস্ট করায়, এবং এরপর মিশন জুলফিকারের প্রধান ঘাতক সেই ছেলেটিই হবে। এরপর দেখা যায় সুচি তার কলেজে তার বন্ধুর সাথে কথা বলছে। তখন তার বন্ধু বলে সেও যেন তার মতো এই বোর চাকরি ছেড়ে তার কোম্পানিতে জয়েন করে। তখন সুচি তাকে ডিরেক্ট না করে দেয়। এরপর সিন চলে আসে শ্রীর মেয়ের স্কুলে। দেখা যায় এক সরকারি লোক বুলডোজার নিয়ে স্কুল ভাঙতে আসছে। তখন প্রিন্সিপাল আসে এবং জানতে চায় কেন তাদের স্কুল ভাঙা হচ্ছে। লোকটি তাকে বলে যে নোটিশ দেওয়া সত্ত্বেও সে কোনো রিপ্লাই কেন দেয়নি। তখন প্রিন্সিপাল তাকে জানায় তার কাছে কোনো নোটিশ আসে না এবং সে যেন এগুলো বন্ধ করে। ঠিক তখন সেখানে শ্রী আসে, কিন্তু শ্রী অবস্থা বুঝতে পেরে প্রিন্সিপালকে থামিয়ে লোকটির সাথে কথা বলে এবং তার উপর মহলে ফোন দিয়ে তাকে ফিরে যেতে বাধ্য করে। তখন প্রিন্সিপাল তাকে ধন্যবাদ জানায় এবং বলে এবারের মতো সে তার মেয়েকে মাফ করে দিয়েছে, সে যেন তার ভুল শুধরে নেন। সেই সাথে সে মেয়ের সাসপেনশন উইথড্র করে নিয়েছে। সুচি শ্রীকে জানায় যে সে তার জবটা ছাড়তে চায়, কারণ সে 9 বছর ধরে এই একই কাজ করে বোর হয়ে যাচ্ছে। এটা নিয়ে তাদের মাঝে ছোটখাটো একটা ঝগড়া হয়। তখন শ্রীর ফোনে রেড লেখা মেসেজ আসে এবং সে দৌড়ে তার সিক্রেট রুমে চলে যায় মিটিং অ্যাটেন্ড করতে। সেখানে আমরা দেখতে পাই ফেসবুকে অলমাইটি আর্মি নামে একটি গ্রুপ আছে, যেটাকে কিনা আরশাদ, হোসেন এবং রিয়াজ নামে 3 জন চালিয়ে থাকে, যারা কিনা একটি গেমিং কোম্পানির জন্য কাজ করে এবং এরা পরবর্তী মিশনের সাথে যুক্ত আছে বলে ধারণা করা হয়। তখন সবাইকে মিটিং এ ডাকা হয় এবং মিটিং এ ফিক্সড হয় যে তাদের হাতে যে প্রমাণ আছে তারা তা দিয়ে তাদের 3 জনকে একসাথে ধরবে, যাতে কেউ পালাতে না পারে। পরদিন শ্রী সেই গেমিং কোম্পানির সিইও এর সাথে দেখা করে তাকে সব জানায়। প্ল্যান অনুযায়ী সবাই তাদের পজিশন নিয়ে দাঁড়িয়ে পড়ে। আরশাদ বিষয়টা বুঝতে পারে এবং নিজে সহ বাকি 2 জনকে সতর্ক করে দেয়, কিন্তু তাতেও কাজ হয় না। সে এবং রিয়াজ ধরা পড়ে যায়। তবে হোসেন চালাকি করে পালিয়ে আসে, আর ওই সময়তেই সুচি শ্রীকে ফোন দেয় এবং শ্রী কথা বলতে থাকে। ওদের সামনে দিয়েই হোসেন দৌড়ে পালালে শ্রী বুঝতে পারে এবং ফোন কেটে হোসেনকে ধরতে দৌড়ায়। অনেক কষ্টের পর হোসেনকে ধরতে সক্ষম হয়। এরপর সিন চলে আসে শ্রীর কাছে, যেখানে ওই 3 জনের উপর ইন্টারোগেট করা হচ্ছিল। তখন কোনো কিছুতে কাজ হচ্ছে না দেখে শ্রী হঠাৎ পাশার কাছ থেকে তার পিস্তল নেয়। রুমে ঢুকে ফাঁকা গুলি মারতেই হোসেন ভয় পেয়ে সব বলতে রাজি হয়ে যায়। তখন তারা জানায় তারা ভাইকে কখনো দেখেনি। তাদের সকল ইনফরমেশন দেওয়ার জন্য সে নিজেই ফোন দিত এবং কোনো কিছু দেওয়ার হলে ড্রপ বক্স ব্যবহার করে। আর এই ড্রপ বক্সটি ভিক্টোরিয়া কলেজের হোটেলের সামনে, এবং এই ভাই সম্ভবত ভিক্টোরিয়া কলেজেই লেখাপড়া করে। এপিসোড 3 এর শুরুতে আমরা দেখতে পাই ইন্ডিয়ার পুনে দিয়ে একটি ভ্যান যাচ্ছে। সেখানকার স্থানীয় কিছু লোক সেই ভ্যানটি আটক করে এবং ভ্যান চেক করে গরুর গোস্ত পেলে তাদের গাড়ি থেকে বের করে এত বেশি মারে যে তারা মরে যায়, যা কিনা নিউজের হেডলাইনে চলে আসে। এবং সিন চলে আসে ভিক্টোরিয়া কলেজের এক স্টুডেন্ট করিমের উপর। করিম নিউজটা দেখে বলে এবার এমন কিছু একটা করতে হবে যাতে সবাই তাকে ভয় পায়। তার থেকেও বড় কথা, আশরাফ, হোসেন এবং ইউসুফ যে ভাইয়ের কথা বলেছিল, করিমি কি তবে সেই ভাই? এর উত্তর আমরা সামনে জানতে পারবো। এরপর দেখা যায় এই বেকে, যার নাম কিনা সিন্ধে, এবং এনাকে এখানে বসানো হয়েছে হোস্টেলের সামনের সে ড্রপ বক্সটাকে নজরদারিতে রাখার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই শ্রী হাসপাতালে মুসার কাছ থেকে মিশন জুলফিকার সম্পর্কে জানতে চাচ্ছে। তখন মুসা তাকে জানায় সে কোনো মিশন সম্পর্কে জানে না। সে তার এই পর্যন্ত আসার গল্প বলতে শুরু করে। সে জানায় 2002 সালে যে দাঙ্গাটা হয়েছিল, সে দাঙ্গাতে তার চাচা, বাবা এবং বোন মারা গেলেও সে এবং তার মা বেঁচে যায়। তখন শ্রী তাকে সান্ত্বনা দেয় এবং তাদের সাথে কোঅপারেশন করার কথা বলে। অন্যদিকে শ্রী লোকাল থানায় ফোন করে এবং ভিক্টোরিয়া কলেজ হোস্টেলে সন্দেহভাজন কেউ আছে কি
কিনা জানতে চাইলে পুলিশ তাকে একটি লিস্টের কথা বলে এবং সেখান থেকে সে 4 জনকে অ্যারেস্ট করে নিয়েছে বলে জানায়। তখন স্ত্রী খুব রেগে যায় এবং পুলিশকে বলে যে সে বিনা ওয়ারেন্টে কিভাবে তাদের অ্যারেস্ট করলো। এরপর অফিসার ওই 4 জনের কাছে ব্লাস্টের ব্যাপারে জানতে চাইলে তারা বলে যে আমরা মুসলিম বলেই তো আমাদের অ্যারেস্ট করেছেন, তাই না? কিন্তু আমরা ব্লাস্ট সম্পর্কে কিছুই জানি না এবং ওয়ারেন্ট ছাড়া আপনি আমাদের ধরতে পারেন না। এ কথা শুনে অফিসার তাদেরকে হালকা করে মেরে দেয় এবং এগুলো ভিডিওর মাধ্যমে শ্রী দেখছিল। এসব শ্রী দেখে পুলিশকে জিজ্ঞেস করে তার কাছে এদের বিরুদ্ধে কোনো প্রমাণ আছে। পুলিশ তখন বলে প্রমাণের দরকার নাই, এরা প্রত্যেকটাই অ্যান্টি ন্যাশনাল। এরপর আমরা দেখতে পাই সূচি ডিউটি শেষে বাসায় ফিরছিল এবং তখন অরবিন্দ তাকে ফোন করে এবং বলে 15 মিনিটের জন্য যেন সে দেখা করে, তাকে তার কোম্পানির সিইও এর সাথে দেখা করাই দিবে। তখন শ্রী সেখানে যায় এবং অরবিন্দকে বলে যে তোমার কোম্পানির কাজ কি সেটা আমি জানি না, সেখানে আমার কি কাজ সেটাও আমি জানি না, এভাবে কেমন করে আমি তার সাথে দেখা করব। তো অরবিন্দ সূচির কোনো কথায় পাতা না দিয়ে সে তাকে নিখিলের সাথে দেখা করায়। অন্যদিকে আমরা আলতাব নামের এই ভাইকে দেখতে পাই যে কিনা করিমের জন্য অপেক্ষা করছিল। করিম আসলে আলতাব করিমকে একটি চাবি দেয় এবং বলে এটা দেখে তাদের সঠিক জবাব দিতে। এরপরে সিন চলে আসে সিন্ধের কাছে যে কিনা তার মেমোরি ইরেজ করছিল এবং পাগলকে বলছিল তোমার চুরি করা ঠিক হয়নি, ক্ষুধা লাগলে বলতে হয়। পাগলটা দেখে যে ড্রপ বক্স থেকে করিম কিছু একটা নিচ্ছে। পাগলটা বলে ওঠে তো তুমি এজন্য এখানে বসেছো? একথা বলার সাথে সাথে সিন্ধে পেছনে তাকায় এবং দেখে করিম ড্রপ বক্স থেকে কিছু একটা নিয়ে বক্স আটকে দিচ্ছে। ততক্ষণে সিন্ধে তার পিছু করে এবং স্ত্রীকে ইনফর্ম করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই করিম সেই পেন ড্রাইভ থেকে একটি ভিডিও দেখছে এবং সে বুঝতে পারে যে এপিসোডের শুরুতে যে 2 জনকে পিটিয়ে মারা হয়েছিল সেটা এরা ইচ্ছা করেই মারে। তাই করিম আর তার বন্ধুরা এমন কিছু একটা করবে যাতে শিক্ষা হয় তাদের। তবে এখানে করিমের গার্লফ্রেন্ড তাকে বাধা দিয়ে এই ভিডিওটি পুলিশকে দিতে বললেও করিম তার কথা শোনে না। ওদিকে স্ত্রীকে দেখা যায় করিমের সম্পর্কে ডিটেল খবর নিচ্ছে। সেখান থেকে জানা যায় করিম একজন অ্যান্টি ন্যাশনাল যে কিনা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মুসলিমদের পক্ষে কথা বলে। সব শুনে স্ত্রী একটি অপারেশন প্ল্যান করে এবং ওদের ফলো আপে রাখতে বলে যাতে হাতে নাতে ধরতে পারে। কথা অনুযায়ী জেকে চলে যায় হোস্টেলে এবং হোস্টেল সুপারকে জানায় তাদের কাছে ইনফরমেশন আছে যে হোস্টেলে একটি জীবনঘাতক ভাইরাস আছে যা তারা ডিসইনফেক্ট করতে এসেছে। এর জন্য তাদের হোস্টেল খালি লাগবে 10 মিনিটের জন্য। হোস্টেল খালি করে দেওয়া হয় আর এখানে আমরা জানতে পারি ডিসইনফেক্টের নামে তারা আসলে এসেছে করিমের রুমে হিডেন ক্যামেরা ও মাইক্রোফোন সেট করতে, যাতে তারা করিমের গতিবিধির উপর নজর রাখতে পারে, যা কিনা তারা একটি কাভার ভ্যানে বসে ফলো করবে। কভার ভ্যান থেকে করিমের উপর খেয়াল রাখার সময় তারা দেখতে পায় তার এক বন্ধু আসে। জানা যায় তারা তাদের প্ল্যান কাল ফুলফিল করবে। তখন জয়া শ্রীকে রেড মেসেজ দিলে জেকে এবং শ্রী তখনই বের হয়ে যায়। শ্রী ভ্যানে গিয়ে পৌঁছালে সব শুনতে পারে এবং হঠাৎ ক্যামেরার সিগন্যাল কাট হয়ে যায়। তখন শ্রী তাদের মধ্যে একজনকে ভিতরে পাঠায় এবং আপডেট জানাতে বলে। তখন সে ভিতরে যায় এবং জানায় পাওয়ার কাট হওয়ার জন্য সিগন্যাল চলে গেছে। একই সাথে সাথে আমরা দেখতে পাই পাওয়ার কাট হওয়ার সময় করিম আর তার 2 বন্ধু শ্রীদের চোখে ধুলা দিয়ে একটি মাইক্রো ভ্যান নিয়ে পালিয়ে যায়। অর্থাৎ করিম আগে থেকেই বুঝতে পেরেছিল যে তার ওপর ফলো রাখা হচ্ছে। এপিসোড 4 এর শুরুতেই আমরা দেখতে পাই করিম তার বাকি 2 বন্ধুর সাথে কথা বলছে। তাদের কথায় এটা বোঝা যায় যে তারা আজ রাতে কিছু একটা করবে এবং এর জন্য তারা তার বন্ধুর চাচার গ্যারেজ থেকে একটি মাইক্রো ভ্যান নিয়ে মডিফাই করে নিচ্ছে, যেখানে দেখা যায় ভ্যানের পেছনে তারা একটি ডেলিভারি কোম্পানির পোস্টার অ্যাড করেছে। তাদের পোশাক রেডি এবং বাকি মাল তারা যাওয়ার সময় তুলে নিবে। অন্যদিকে আমরা দেখি আমাদের শর্মাজি শ্রীকে খুব করে বকেছে করিমদেরকে না ধরতে পারার জন্য। তখন শ্রী জানায় আমাদের শেষ একটাই রাস্তা খোলা আছে, আমার সার্চ ওয়ারেন্ট লাগবে যাতে করে হোস্টেলে ঢুকে করিমের রুম সার্চ করতে পারি, এছাড়া আর কোনো উপায় নাই। এরপর সিন কাট হয়ে চলে আসে করিমের হোস্টেলে, যেখানে পুলিশ সার্চ ওয়ারেন্ট নিয়ে আসে রুম সার্চ করতে। অপরদিকে শ্রী টিম ক্যামেরায় সেগুলো মনিটরিং করতে থাকে এবং ফাইনালি তারা করিমের ল্যাপটপটি খুঁজে পায়। এরপর সিন চলে আসে মুসা আর ম্যারির ওপর, যেখানে দেখা যায় মুসা বিভিন্ন ইমোশনাল কথা বলছে। আর এখানে আমরা দেখতে পারি মুসার জন্য ম্যারির মনে একটা সফট কর্নার সৃষ্টি হয়। এরপর সুচিকে দেখতে পাই অরবিন্দুর সাথে ঘুরতে যাচ্ছে। তখন সে তার মেয়েকে ফোন করে ঠিক মতো তার অ্যাসাইনমেন্ট করতে বলে আর এদিকে তার মেয়ে খুব ভাব নিয়ে অ্যাসাইনমেন্ট করার জন্য বের হয়ে পড়ে। এরপরই দেখি সুচি অরবিন্দুকে নিয়ে তার পছন্দের জায়গায় পৌঁছে যায় এবং তখন শ্রী তাকে ফোন দেয়। সুচি তখন জানায় আমি আমার কলেজের একটা কাজে বাহিরে এসেছি, আমি ঘরে ফিরে কথা বলবো, এটা বলে ফোন রেখে
রেখে দেয়। শ্রী সুচির কথাগুলো শুনে সন্দেহ মনে হয়, আর সে তখনই শ্রীর ফোন ট্র্যাক করে এবং দেখে লোকেশন সি বিচে। শ্রী তখনই বের হয়ে যায়, তার সাথে সাথে যে কেউ দৌড় দেয়। একই সাথে আমরা দেখতে পাই সুচি অরবিন্দুর সাথে ভালোই আড্ডা দিচ্ছে। সেই সময় শ্রী সেখানে পৌঁছায় এবং কোনো রিয়াক্ট না করে তাদের পেছনের একটা টেবিলে বসে। অরবিন্দু শ্রীকে নোটিস করলে সুচি শ্রীর কাছে যায় এবং প্রশ্ন করে সে এখানে কি করছে। শ্রী জানায় একটা পেপার ওয়ার্কের কাজে আসছে এবং দুইজন দুইজনের সাথে খুব নর্মালি কথা বলতে থাকে, যেন কেউ কোনো মিথ্যা কথাই বলে নাই। তবে চলে যাওয়ার সময় বোঝা যায় যে শ্রী ভেতরে ভেতরে খুব রেগে আছে। অন্যদিকে শ্রী এবং তার টিম প্রাণপণ চেষ্টা করছে করিমের ল্যাপটপ আনলক করার জন্য। একই সাথে অন্য একটি সিনে আমরা দেখতে পাই করিম এবং তার বন্ধুরা পুরো দমে তৈরি হয়ে গাড়ি নিয়ে বের হয়ে যায় এবং এর পরপরই শ্রী টিম ল্যাপটপটি আনলক করে। একটি ভিডিও দেখে বুঝতে পারে যে করিম এবং তার বন্ধুরা এমপি দেশ পান্ডের বাড়িতে আজ কিছু একটা করবে, কারণ এই এমপি মুসলিমদের ঘোর বিরোধী এবং সেই সাথে পুনেতে যে দুইজন মুসলিমকে হত্যা করা হয়েছিল সেটাতেও তার হাত আছে। আর আজ তার বাড়িতে বার্থডে পার্টি। করিমরা তার বাড়িতে অ্যাটাক করার প্ল্যানই করেছে এবং শ্রী অ্যাটাক করার আগেই ওদের থামানোর জন্য তৈরি হয়ে তার টিম নিয়ে বের হয়। প্ল্যান অনুযায়ী শ্রী লোকাল পুলিশ, পাশা টিম এবং তার নিজের টিম নিয়ে এমপির বাড়িতে যাওয়ার প্রতিটা রাস্তা ব্লক করে দেয়, যাতে কোনোভাবেই করিমরা পালাতে না পারে। সময় মতো করিমরা তাদের রাস্তায় পৌঁছালে পুলিশ দেখে ঘাবড়ে গিয়ে অন্য রাস্তা দিয়ে পালাতে চায়, কিন্তু প্রতিটা রোডেই পুলিশ দিয়ে ব্লক ছিল, তারা কোনোভাবে পালাতে পারে না। এক পর্যায়ে করিমের এক বন্ধু উত্তেজিত হয়ে গাড়ি থেকে নেমে আসে এবং শুট করতে থাকে। তখন পাশার টিম পাল্টা শুট করে এবং করিমের দুই বন্ধুকে স্পট ডেড করে দেয়। করিম উপায় না পেয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে পালায়। বেশ কিছু সময় শ্রী ও করিমের মধ্যে ইঁদুর বিড়ালের খেলা চললেও একটা সময় পাশার এক টিম মেম্বার করিমকে দেখে ফেলে এবং শুট করে দেয়, যার ফলে করিম মারা যায়। শ্রী যতক্ষণে সেখানে আসে ততক্ষণে সব শেষ। এরপর শ্রীরা ভ্যানের কাছে আসে ভ্যান সার্চ করতে। বক্সগুলো প্রথমে তারা বোম ডিটেক্টর দিয়ে স্ক্যান করে নিয়ে পরে ওপেন করে এবং এরপর তারা যা দেখে এটা দেখার জন্য আসলে তারা কেউই প্রস্তুত ছিল না, কারণ বক্সগুলোর ভেতরে বিফ অর্থাৎ গরুর মাংস রান্না করা ছিল। অর্থাৎ সে এমপিকে শুধু গরুর মাংস খাওয়াতে চেয়েছিল। সেই সাথে শ্রীরা এটাও বুঝতে পারে ভিক্টোরিয়া কলেজের যে ভাইকে খুঁজছে তারা করিম আসলে সেই ভাই নয়, অর্থাৎ করিম সেই স্কুটার ব্লাস্টটি করায়নি। পুরো বিষয়টা শ্রী এবং তার টিম বুঝতে পেরে পুরো বোকা বনে যায়, যার ফলে শর্মা শ্রীর উপর খুব রেগে যায় এবং সেই সাথে বলে ভুল করেও যাতে এই পুরো বিষয়টি মিডিয়ার সামনে না আসে। তারা যেন মিডিয়াকে বলে এটা একটা টেররিস্ট অ্যাটাক এবং ওরা 3 জন টেররিস্ট ছিল। তবে শ্রী বিষয়টা মানতে চায় না, কারণ এটা তো একটা মিথ্যা গল্প, তাছাড়া ছেলেগুলো তো টেররিস্ট নয়। তবে শর্মার অর্ডার অনুযায়ী তাকে বাধ্য হয়ে বিষয়টা মেনে নিতে হয়। এরপর সিন চলে আসে শ্রীর বাড়িতে, যেখানে শ্রী রাত 4টার সময় ড্রিঙ্কস করে বাড়ি ফিরেছে। শ্রী তখন ওই অবস্থাতে সুচির কাছে জানতে চায় কেন সে তার সাথে মিথ্যা বলল। তখন সুচি বলে আমি মিথ্যা বলিনি, আমার নতুন জব নিয়ে কথা বলার জন্য গিয়েছিলাম। তখন শ্রী তাকে পুরনো জবটা ছাড়তে না করে এবং উত্তরে সুচি বলে এই জব নিয়ে সে খুব বোর, সে এখন নতুন কিছু করতে চায়। শ্রী আসলে তাকে যতই বুঝায় সুচি সেটা বুঝতে চায় না, আর এ কারণে শ্রী হাল ছেড়ে দেয়। এরপর সিন চলে আসে সকালে। শ্রীর ছেলে তাকে ডেকে তুলে এবং দেখা যায় সুচি তার 2 সন্তানকে নিয়ে স্কুলের জন্য বের হয়ে যাচ্ছে। এরপর শ্রী ঘড়ি দেখে এবং টিভি অন করে। সেখানে খবর এসে দেখতে পায় করিম সহ বাকি 2 জনকে টেররিস্ট হিসেবে বলা হচ্ছে। সেই সাথে তারা আরো কিছু আর্মস সহ সবকিছু উপস্থাপনা করে যা কিনা সম্পূর্ণ সাজানো, আর এসব কিছুর জন্য শ্রী তার নিজেকে দায়ী বলে মনে করছেন। তখন হঠাৎ শ্রীর মাথায় আসে যে করিম তো টেররিস্ট না, তাহলে কেন সে ওই ড্রপ বক্সটি ব্যবহার করলো? তার মানে কেউ ইচ্ছে করে করিমকে ফাঁসিয়েছে। এরপর সিন চলে আসে থানায়, যেখানে পুলিশ ওই 4 জন স্টুডেন্টকে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ স্কুটার ব্লাস্টের সন্দেহ হোস্টেল থেকে যে 4 জনকে তোলা হয়েছিল তাদের। তখন এখানে আমরা দেখতে পাই যে সাজিদ নামের ছেলেটি একটা টুপি পরছে। মনে আছে এই টুপিটির কথা? যে ছেলেটি স্কুটারে বোম রেখেছিল সেও কিন্তু এমনই একটা টুপি পরেছিল। যাই হোক, এটা আমরা আর কিছু সময় পরেই জানতে পারবো। আর সাজিদের টুপি দেখিয়েই এপিসোড 4 শেষ হয়। তো দেখতে পাই সাজিদ জেল থেকে ছাড়া পেয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন তাকে পেছন থেকে ভাই নামে সেই লোকটা সালাম দেয়, তুমি বেঁচে গেছো, তোমার আমাদেরকে থ্যাংক ইউ বলা উচিত। সাজিদ জানতে চায় কেন? তখন আলতাবের কাছ থেকে আমি পারি যে সাজিদকে সন্দেহ না করে ধরতে পারে, তাই ফাইজান ভাইয়ের নিরে আলতাব আসলে করিমকে ফাঁসিয়েছে, অর্থাৎ স্কুটার ব্লাস্ট করিম নয় বরং এটা সাজিদ। যাই হোক, ওদের কথা শুনে আমরা বুঝি যে তাদের বড় মিশনে শেষ হয়নি। এরপর সিন আবার চলে আসে হাসপাতালে, আর এখানে আমরা দেখতে পাই ম্যারি মুসার ব্যান্ডেজ করছিল আর নিজেদের মাঝে কথা বলছিল। কথার এক পর্যায়ে
পর্যায়ে ম্যারি মুসাকে জানায় যে আসিফের জ্ঞান ফিরে এসেছে। কথা শুনে মুসার একটু চিন্তা পড়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই আলতাফ ভাই সাজিদের সাথে দেখা করতে আসে। তখন আলতাফ ভাই তাকে জানায় যে সাজিদকে কাশ্মীর যেতে হবে। আলতাফ তখন তার হাতে কিছু টাকা, একটি মোবাইল আর শ্রীনগরের একটি টিকিট দিয়ে জলদি রওনা হতে বলে। শ্রীনগর গিয়ে সে সাজিদকে বাসারাত নামে কারোর সাথে মিট করতে বলে। অন্যদিকে আমরা দেখতে পাই শ্রী আসিফের খবর শুনে হাসপাতালে এসে ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার জানায় আসিফের অবস্থা আগের থেকে ভালো, কিন্তু কথা বলার জন্য আরো 3 থেকে 4 দিন সময় লাগবে এবং এখন আর অবস্থা খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেই সাথে ডাক্তার মুসা সম্পর্কে জানায় তার অবস্থাও ভালো, তাকেও খুব দ্রুত ছেড়ে দেওয়া হবে। এদিকে সিন চলে আসে টাস্কের অফিসে, যেখানে শর্মা স্ত্রীকে জানায় সব দায় তার নিজের উপর নেওয়ার জন্য তাকে কিছু মাসের জন্য কাশ্মীর শ্রীনগর ট্রান্সফার করা হয়েছে। সে যেন দ্রুত সব গুছিয়ে সেখানে চলে যায়। যাই হোক, এরপর আমরা দেখতে পাই শ্রী ছাদে বসে কুলকার্নিকে ফোন দিয়ে বলে যে করিমের ঘটনায় সব দায়ভার তার নিজের। সে শুধু তাদের মারে নাই, বরং তাদের নামটাও খারাপ করছে। তাই সে তার পরিবারকে সহ সবাইকে সত্য বিষয়টা জানাতে চায়। তখন কুলকার্নি তাকে বোঝায় এবং এমনটা করতে বাধা দেয়। এরপর সিন চলে আসে এইখানে, যেখানে করিমের বন্ধুরা শোক পালন করছিল, যাদের মাঝে করিমের গার্লফ্রেন্ডও ছিল। সেখানে শ্রী আসে এবং জোনালির কানের কাছে আস্তে করে বলে যায় যে করিম টেররিস্ট ছিল না। এটা বলে শ্রী সেখান থেকে চলে আসে আর জোনালিও কান্নায় ভেঙে পড়ে। এরপর সিন আবার চলে আসে হাসপাতালে মুসার উপর, যে কিনা তার কেবিনের এক কোনায় বসে কাঁদছিল। তখন ম্যারি এসে কারণ জানতে চাইলে সে বলে আমি ঠিক হতে চাই না, আমি ঠিক হলে তারা আমাদের সাথে খুব খারাপ কিছু করবে। তখন ম্যারি তাকে সান্ত্বনা দেয়। মুসা তাকে আরো জানায় কাল মুসার মায়ের বার্থডে। তখন ম্যারি তার ফোনটা বের করে দিয়ে বলে তোমার মাকে ফোন দিয়ে জলদি উইশ করো। সাথে সাথে মুসা মাকে ফোন দেয় এবং উইশ করে। তো যাই হোক, এরপর সিন আসে শ্রীর বাড়িতে, যেখানে শ্রী তার গাট্টি বাক্স গুছিয়ে নিচ্ছে শ্রীনগর যাওয়ার জন্য। কিন্তু শ্রী তার বাড়িতে তার ট্রান্সফারের ব্যাপারটা লুকিয়ে যায় এবং সুচি জেকের কাছে জানতে চাইলে অফিসের কাজের জন্য তাকে পাঠানো হচ্ছে বলে জানায়। কিন্তু জেকে বাবু সুচির কাছে ধরা পড়ে যায় এবং পানিশমেন্টের কথা বলে দেয়। এরপর সিন চলে আসে এই জেনারেলের ওপর। সে ফোনে কথা বলছিল। ফোনে তাকে সামির জানায় যে হাসপাতালে তাদের লোক 2 থেকে 3 দিনে বের করার জন্য তৈরি হয়ে যাবে। তখন সে বলে যত দ্রুত সম্ভব ওদের বের করো আর মিশন জুলফিকারের কাজ শুরু করো, আর এবার আমি কোনো ভুল চাই না। এরপর আমরা দেখতে পাই শ্রী শ্রীনগর পৌঁছে গেছে। সেখানে পৌঁছেই সে কুলকার্নিকে ফোন করে, আর তখন আমরা জানতে পারি যে কোনো পানিশমেন্টের জন্য নয়, বরং বিশেষ কাজের জন্যই শ্রীকে বুদ্ধি করে পাঠানো হয়েছে শ্রীনগর। তখন কুলকার্নি তাকে জানায় থেকে তার কাছে ইনফরমেশন আছে যে মিশন জুলফিকারের এক এজেন্ট কাশ্মীর পৌঁছে গেছে আর শ্রীর কাজ হচ্ছে তাকে ধরা। আর এই এজেন্ট আর কেউ নয়, ইনি হচ্ছে সাজিদ। যাই হোক, এরপর সাজিদকে দেখানো হয়। এখন সাজিদ বাসারাতে দেখা করতে চাইলে তাকে অপেক্ষা করতে বলে, সময় হলে তার কাছে খবর পৌঁছে যাবে। এরপর সিন চলে আসে মুসা এবং ম্যারির উপর। এখানে মুসা ম্যারিকে জানায় সে তার ভাই আসিফের সাথে দেখা করতে চায়। ম্যারি তখন তাকে জানায় তার দেখার অ্যাক্সেস নাই, তাহলে সে কিভাবে দেখা করবে। মুসা তখন উঠে ম্যারির অ্যাক্সেস কার্ডটি নিয়ে নেয়। ম্যারি তাকে নিষেধ করলেও মুসা তাকে শান্ত করে রুম থেকে বের হয়ে আসিফের রুমের দিকে যায়। যাওয়ার সময় মুসা একটা ট্রে থেকে কিছু একটার বোতল সাথে নিয়ে নেয়। রুমে পৌঁছে মুসা আসিফের সাথে কিছু কথা বলে এবং এরপর একটি সিরিঞ্জে বোতলের তরলটা ভরতে থাকে। আসিফ ঘাবড়ে সুইচ টিপতে যায়। তখন মুসা সেটা ফেলে দেয় আর আসিফের স্যালাইনে পটাশিয়াম পুশ করে দেয়। অর্থাৎ মুসা আসিফকে ইচ্ছাকৃতভাবে খুন করলো যাতে সে মিশন জুলফিকার সম্পর্কে মুখ না খুলতে পারে। আর এরই মধ্য দিয়ে আমাদের সিজন 1 এর এপিসোড 5 শেষ হয়। এরপরে কি হয়েছিল তা জানতে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সেই সাথে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।